গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে সকালটা শুরু করছি। বাচ্চা 9:15। প্রিয়ান উঠেছিল আমি ওঠাতে, এখন আবার ঘুমিয়ে পড়েছে। মানে বিছানায় আমি না থাকলে ও ঘুমিয়ে থাকবেই না। আর এদিকে আমাদের ব্রেকফাস্ট নিয়ে আমরা রেডি। বাবা সকাল সকাল এখানে নাতির জন্য বানিয়েছে ছানা, আর আমাদের জন্য ব্রেকফাস্টে আছে ডালপুরি, তরকারি, মিষ্টি আর ডিম সেদ্ধ। আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট। প্রিয়ান ঘুম থেকে উঠে গেছে, এই যে এখন ওকে ছানা খাওয়ানো হচ্ছে। পাপা ভানো ভানো, একটু চিনি দেওয়া হয়েছে, ব্যাস মিষ্টির টেস্ট পেয়ে গেছে। এটা কি পাপা? ছানা। ছানা ছানা। আমার ছানা কোনটা? এটা। একটু ডিম সিদ্ধও খেয়েছে, বাট একবার খেয়ে ডিম সিদ্ধটার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু ছানাটা ভালো খাচ্ছে। সকাল সকাল চলে এসেছে একটা নতুন অর্ডার, আর ওদিকে প্রিয়ান বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে। পাকলে আয় আয় আয়, আমরা নতুন প্যাকেট খুলবো, আয়। বাংড়ু মামা, বাংড়ু মামা, বাংড়ু মামা। ওকে ধরলে পরেই ওর চিৎকার বিনা কারণে। না, খালি অ্যাক্টিং অ্যাক্টিং বাচ্চালে একটা। এনে এনে এটা নে, এটা নে, এটা নে, দেখ তুত্তু করতে করতে এসেছে তুত্তুরানি। এখানটাতে আমাদের আড্ডা জমেছে যে প্রিয়ান কেন কারো কোলে যায় না, কেন প্রিয়ান সবাইকে দেখলেই সারাদিন চিৎকার করে। তো শোনা দাদা কোথায় ব্যাস সকালের সব কিছু কমপ্লিট। মা বসে গেছে এখন রান্না করতে। প্রিয়ান যেহেতু গতকাল থেকে আলু ভাজাটা খুব ভালো খাচ্ছে, তাই যে বাবা এখানে আলু আগের থেকে কালকে কেটে রেখেছিল, আজকে এটা দিয়ে ওকে ভাজা করে দেবো, এটা দিয়ে ও ভাত খাবে। এখানটাতে আমাদের জন্য মাছ, প্রিয়ানের জন্য মাছ। তো এই যে মাছের ঝোল আর ভাত হবে আমাদের লাঞ্চ। কি বগে দরজা আটকে দিয়েছে, আটকে দিয়েছে। তুমি বাইরে যাবে? চলো চলো। পকেকে একটা বিশাল বড় পেন্টু পরিয়েছি, যেটা কিনা পকের একেবারে বুকের থেকে উঠে গেছে একদম। কেমন লাগছে পকে তোমাকে দেখতে? মা আন্ডার প্যান্ট পরি পকে ঘুলু ঘুলু করছি মা। এই ড্যাং ডার ডার ড্যাং, চল নাচ করো তো পাপা। ড্যাং ডার ডার ড্যাং, আ আ আ নোংরা, ছে ছে ছে। তাহলে নিয়ে চলে যাবো ঘরে। আয় জুতো রাখ। স্নান করে উঠেছিস তুই, এত সুন্দর করে, এত সুন্দর করে দাদা স্নান করিয়ে দিল, আর ও এখন একটু নোংরা ঘাটছে। চলো, তোমাকে রাখাই যাবে না। না না, আমি আটকে দিলাম, আবার ও বাইরেই যাবে। যে বাইরে থাকো, কোনো অসুবিধা নেই, জুতো ধরবে না, জুতো ধরবে না, খালি বাইরে থাকো। বাইরে আজকে ঠাটা পোড়া রোদ, যাকে বলে রোদ আজকে। খাওয়ানোর অনেক চেষ্টা করলাম, ও তো খেলো না, তো ওকে আবার একটু পরে খাওয়াবো। তো আমরা বসে পড়লাম এখন খেতে। আজকে আমাদের লাঞ্চের মেনু মাছের ঝোল, যেটা বলেছিলাম সকালে। এই তুমি ভাত বাড়ছো কেন? আমি নিজের ভাত নিজে বেড়ে খেতে পারি তো, ছাড়ো। আর এখানে আছে, আয়, এখানে আছে পমফ্রেট মাছ। দেখো তো মা, আয়। খুব জ্বালাচ্ছিস, কিন্তু খুব জ্বালাচ্ছিস। এখন ওকে ঘুম পাড়ালো, তারপরে গিয়ে বাবু শান্ত হলো। মা নেওয়ার পরে আমি আর বাবা ভালোভাবে একটু খেলাম। রিয়ান এতক্ষণ ঘুমোচ্ছিল, ওকে ঘুম থেকে উঠলো, ওকে এই ঘরে নিয়ে এসেই দেখি মা কি সুন্দর করে বসে পরিপাটি করে খাচ্ছে। কি খাচ্ছে দেখাচ্ছি। কদিন ধরেই চলছে, এই যে এই যে এই যে পকে চললো এখন আমার কোল থেকে নেমেই। কদিন ধরেই এই চলছে গোলা খাওয়া। গোলা আর শেষ হচ্ছে না, তাই না মা? গোলা আর শেষ হচ্ছে না। ওকে কি দেখো না, পকর মুখে হাসিটা দেখো না। তোকে দেবে না তো পকে? আমার জন্য, আমার বের করতে গেলে ওপর থেকে রসটা পড়ে গেল, মা একটু বের করে রেখেছিল। বাট এই হচ্ছে মায়ের বানানো গোলা। পাপা সেদিন খেয়েছিল আমার সাথে সাবা একদম, সেটা এটা হচ্ছে কালারফুল গোলা। দেখো না, দেখো না, ঠিক না, এটা পচা, এটা পচা, ভালো না। দেবো না তো বাবা। আর ওর আগে এই জামাটা খুলে ই করতো, অন্য একটা গেঞ্জি পরা ওকে। না না না, দিস না, দিস না, একদম না।
ওর দেখি ও গেঞ্জিটা পাল্টাতে হবে, ওর জামাটা। ও রেডি, এদিকে ড্যাডা রেডি, এদিকে দিদিয়াও রেডি। ওরে বাস, দিদিয়া তো সেই রেডি হয়েছে। দিদিয়া কি আজকে অন্য কোথাও যাবে নাকি পকোকে নিয়ে? এত সাজুগুজু করেছো, এত সাজুগুজু কি আহে দিদিয়া নে? ঠিক আছে, টাটা। পকে পকে আমাকে ছেড়ে যাচ্ছিস? পকে আপাকে, পকে আপাকে, পকে আমাকে ছেড়ে যাচ্ছে। পকে কোন সেলফিশ ছেলে, আমার দিকে ঘুরেও তাকায় না এখন। এমনি সময় মাম্মা মাম্মা করিস? হ্যাঁ, আয় না পকে, আয় না পকে। বাইরে একদম পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে, দেখো কালো করে আছে, কিন্তু বেশি তো যেও না। পকে পকে আপকে, পকে পকে আয় না, পকে আয় না, পকে আয় না, পকে আয় না, আয় না পকে। আমি একা একা থাকবো বল? আমার ভয় লাগে না? আমার ভয় লাগে। এরকম করলি তো পকো চলে গেল বাবা মার সাথে আবার ঘুরতে। বাইরে পুরো মেঘ কালো করে আছে, মানে যখন তখন বৃষ্টি নামলো বলে। বাট ওই ধারে কাছে ঘুরে টুরে আবার নিয়ে চলে আসবে বৃষ্টি নামার আগেই। ছাতাও দিয়ে দিলাম, যে যদি মানে একটুও বাড়ি আসা অবধি বৃষ্টি ঝিরিঝিরিও নেমে থাকে, তাহলে পরে ছাতাতে অতটুকু প্রোটেক্ট করবে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। এখন কোথাও একটা দাঁড়িয়েছে আশা করি। যা পকে, তোমার ঘুরু তাহলে হলো না? ঘুরু ঘুরু হলো না? বৃষ্টি দেখে এসেছো? বলো, বৃষ্টিটাই দেখে এসেছো? যেতে যেতে যে দেখলাম বৃষ্টি নেমে গেল ঝমঝম করে। বাবা আবার নিয়ে আসলো এখানে, কি এটা? ছোলা ভাজা। চল আয় 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 আয়, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, খাওয়াবো। কি হয়েছে পাপা? কলাটা খাবে বের করার পর থেকে, কিন্তু নিজে হাতে নিয়ে পারবে না তো। তোমাকে পাপা, তোমাকে ঘুরিয়ে এনেছে না দিদিয়া? এতক্ষণ ড্যাডা দিদিয়া ঘুরিয়ে এনেছে না? কতগুলো কাউ দেখছি, কতগুলো কাউ দেখছি। কতগুলো কাউ দেখে এসেছো দেখাও। আমার কতগুলো দেখছো? 5টা 10টা দেখেছো? নাও 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 করে না। মিত্তি মিত্তি কলা, মিত্তি মিত্তি কলা খেতে না খেতেই ব্যাস, যেই দেখলো এখানটাতে ছোলা খাওয়া হচ্ছে, এখনো এই ছোলা খাবে। এই ছোলা খেতে পারে? এই ছোলা খেতে পারিস তুই পকে? হ্যাঁ, এটা এটা তোর খাওয়ার জিনিস। দিদি আর কোলে উঠে যাচ্ছে খাওয়ার জন্য, মানে বসে হচ্ছে না, কোলে উঠে খাবে যদি শেষ হয়ে যায়। আমার ডিনার তো রেডি। এখানে আমার বানানা শেক, মায়ের ভ্যানিলা শেক। ও আজকে অল্টারনেট করে নিয়েছি, আজকে মা খাবে বানানা শেক, আমি খাবো ভ্যানিলা শেক। আর প্রিয়ানের জন্য এখানটাতে বসিয়েছি সাবু জালে। আর প্রিয়ান এখানে কত যে দুষ্টুমি করে যাচ্ছে, ডিগবাজি খেয়ে যাচ্ছে সমানে। এই যে ডিগবাজি খাওয়ার চেষ্টা করে যাচ্ছে। দেখি ডিগবাজি খাও তো পাপা। হলো না, হলো না, ভালো করে করো। সাইড দিয়ে পড়ে যায় ভিতু, সাইড দিয়ে ভিতুরাম পড়ে যায়। পুরোপুরি উল্টে যাও। ভুতু আমার দাপাস। এখানে আলু, সব রান্না করে জিনিস এনে এনে এখানে জড়ো করবে। নজর চলে গেছে কোথায় আলু। আমাদের ডিনার কমপ্লিট। আর পকোর দুষ্টুমি নিয়ে এখন চলছে। মা ওদিকে ভিডিও করছে, আমি এদিকে ক্যামেরা করছি ওর দুষ্টুমিটা ধরে রাখার জন্য। জাস্ট সবাই আমরা এক্সাইটেড, কিন্তু মার বক্তব্য যখনই ওর ক্যামেরা করা হয় তখন ওর দুষ্টুমিটা কমে যায়। মা বলছে যা তোর ছেলেকে দেখ, এখানে একটা আলু পড়ে আছে। ওখানে থালা, এখানে আলু। কি করছিস? আলুগুলো সব দেখো একটা জায়গায় জড়ো করে রেখেছে। এখানে আরো 2-3টে চামচ বাটি ছিল, সব তুলে ধুয়ে রেখে গেলাম কেবল। কি করছো পকো? এখানে গ্লাস। তুমি কি সবজি কাটবে? তুমি রান্না করবে? তুমি শেফ হবে? তো বলো, বলো তাহলে। রান্না হলে এসে কেউ গড়াগড়ি খায় এরকম? তাও ঘুমের আগে? হ্যাঁ, এটা একটা কথা?
ওকে আমি ওই যে ইয়েই করবো। সারা বাড়িতে আলু পেঁয়াজ, আজকে জানিস না খাটের নিচে থেকে পেঁয়াজ বেরোলো ঝাড় দিতে গিয়ে ঘর। কালকে করেছে ওটা। কালকে করেছে হয়তো, জানি না। কেন করছো পাপা এরকম তুমি? কি আলু আলু খাবে? তা আলুটা রেখে দাও, রান্না করে খাবে তো। ওর আলু ভাজা ছিল না মা? ওই হ্যাঁ আছে তো, সবজি ঝুড়ির আলু, ধান সবজি ঝুড়িতে। রাখো রাখো, আমি তোমাকে আলু ভাজা দিচ্ছি। ওর জন্য আমি আলু ভাজা করে রেখেছিলাম। এই যে চল, এই যে আলু ভাজা, আয় খাবি? একবারে চলো, এসো এসো, চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, আমি দিচ্ছি। চলো চলো চলো, আর আসবে না কিন্তু রান্না করে। রান্নাঘরে দরজা বন্ধ করে দাও। মস্তান মস্তান, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি। এনে এনে, ওই যে নিজে খাবে, ওকে দেওয়া দিতে হবে। এই যে আমি দিচ্ছি, না 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 না। মাছ খাবি? মাছ ডালার থেকে খাবেই না, ওকে দিতে হবে এখন। এই যে আমি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দিচ্ছি, দাঁড়াও, ছাড়ো ছাড়ো ছাড়। কিছুতেই দেবে না। খা, একটা একটা করে খা, একটা একটা করে খা, ভালো করে খাবে, ফেলবে না, একটাও যেন না পড়ে। সুন্দর করে খাও। হ্যাঁ ভানো, আলু ভানো, তাকাও এদিকে, তাকাও। ভালো বলো, ভালো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। ডিনার কমপ্লিট, এখন বসে বসে শুধু আলু ভাজা খাচ্ছে। তো আজকের মতন প্রিয়ানির দুষ্টুমি দিয়ে ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ সাবধানে থেকো। অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।